নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে। ভিডিওটিতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটি হলো তোমাদের দাদা ভাইয়ের কলিগের ছেলে। তো আমরা এই কয়েকদিন ওদের বাড়ি দুদিন গেছিলাম, আর সত্যি বলতে বাচ্চাটা এত মিষ্টি আর এত সুন্দরভাবে মিশেছে আমাদের সাথে যা বলার না। এই কয়েকদিনে আমাদের মনে একটা গভীর দাগ ছুঁয়ে দিয়েছে। সন্ধেবেলা আমাদের ঘরে এসে বলছে, আন্টি আমি ভাত খাবো। ওর মা তো অবাক হয়ে গেছে, যে ছেলে কেউ কিছু দিলেও নেয় না, সে ছেলে কিনা যেই বলে আমি ভাত খাবো। তাই আমি ওকে সুন্দর করে খাইয়ে দিচ্ছিলাম। ওর নাম হলো মিহির, আর ও কিন্তু খুব ট্যালেন্টেড। একবার কোনো কিছু দেখলে বা শুনলে সেটাকে সে মনে রাখে এবং পরে আবার বলে। ও এইটুকু বয়সে সব কালারের নাম বলতে পারে। ওর মনে অনেক কৌতূহল, আন্টি এটা কি, আন্টি এখানে কি আছে, আন্টি ওখানে কি আছে, এরকম প্রশ্ন অনবরত আমাকে করতেই থাকে, যেটা আমার খুব ভালো লাগে। আর ও আমাকে অনেক সুন্দর সুন্দর কবিতাও শুনিয়েছিল। যে কোনো মানুষকে মায়া লাগানোর জন্য বাচ্চাদের এই গুণগুলোই যথেষ্ট। আর ও না খেলতেও খুব ভালোবাসে, ভীষণই ভালোবাসে। আমি ওর সঙ্গে অনেকটা টাইম ধরে খেলেছিলাম। আর শুধু খেলা নয়, ওর রেজাল্টটা দেখো, ওর রেজাল্ট অনেক ভালো, 40-এর মধ্যে 39 পেয়েছে। আরো অনেক রেজাল্ট দেখলাম। সত্যি ও খুবই ব্রিলিয়ান্ট, একদিন বড় হলে অনেক বড় মাপেরই মানুষ হবে। আর ওর শিক্ষা দীক্ষা নিয়ে তো কোনো কথাই হবে না। ওকে যদি একটা চকলেট দেওয়া হয় তো সেখানে যে থাকবে ও সবাইকে দিয়ে তারপর খাবে। এই অল্প কয়েকদিনে ও যে আমার এতটা কাছের হয়ে উঠেছে আমি বুঝতেই পারিনি। আমরা যখন আসবো তখন ওর মা আর ও এসেছিল আমাদের ঘরে। সত্যি মানে কি বলবো, চোখে একদম জল টলমল করছিল, ইচ্ছেই করছিল না ওকে ছাড়। মার আর আমার সাথে ওর একটা আলাদা রকম বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল। তো যাই হোক বাবা, তুমি অনেক ভালো মানুষ হও, অনেক বড় হও, এটাই আমার তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ রইল সোনা।